জানাবো এই মুহূর্তে পাওয়া আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। এরপরে সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ, মানবাধিকার লঙ্ঘনের দায়ে শাস্তির মুখোমুখি ইউনূস। এদিকে বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। এরপরে সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের। আরও থাকবে ফের হাসনাত আবদুল্লার গাড়িতে ট্রাকের ধাক্কা, ফের হত্যা চেষ্টা এবং সবশেষে সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে কারা। সরাসরি আওয়ামী লীগকে দোষারোপ করলেন সোহেল তাজ। তিনি বলছেন লাশের উপর ক্ষমতায় ফিরে আসতে চায় হাসিনা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। বৃহস্পতিবার প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদে আয়োজিত সেমিনারে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন স্বৈরাচারের দস্যুরা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে, কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপির এই নেতা বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। লেখক কবিদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে, আগে পারেননি এখন পারবেন না, এটা ঠিক না। জনগণকে সঠিক তথ্য দিন। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা করা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যেটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যানে আটকে রাখেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালত এলাকার প্রবেশ মুখে রঙ্গম টাওয়ার এলাকায় একদল দুর্বৃত্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। ঘটনার 2 দিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এ ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে পিটিয়ে হত্যা করা এক ধরনের জঙ্গিবাদী আচরণ। এ কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবন নিরাপত্তা দিতেও ব্যর্থ, সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ ও আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস একথা জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তাই তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের নয়। চারুচন্দ্র দাস বলেন, গত ৩রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন, তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। উল্লেখ্য, এর আগে সোমবার বিকাল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের। 9 দফা দাবি আদায়ে আগামী 4 ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন ও বেতন বৈষম্য দূর করা সহ দাবির মধ্যে আরও রয়েছে আগের মতো 100% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক আয়সীমা 5 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু করা। এছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা 3 বছর বাড়িয়ে বর্ধিত করে 62 বছর করার দাবি জানান তারা। ফের হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা। ফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে, তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর 12:27 সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেয়। আজ বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ গ্রুপে 2টি ছবি যুক্ত করে লেখেন, আমার গাড়িতে ধাক্কা মারা হয়েছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে ছবিতে দেখা যায় একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেট কার পেছনে লেগে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা। সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, যাত্রাবাড়িতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রোটেকশন চাই। সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে কারা, কার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সোহেল তাজ? সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে তারা এ নিয়ে জল্পনা কল্পনা চলছে দেশ জুড়ে। সোহেল তাজ তার ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, হত্যা, গুমখুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সোহেল তাজ স্পষ্টতই আওয়ামী লীগকে নির্দেশ করেছেন। তিনি বলেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু করার চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। সোহেল তাজ তার পোস্টে অবশেষে সবাইকে 2টা বই পড়তে অনুরোধ করেছেন। আমার ফাঁসি চাই ও অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, এই 2টা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টোর লেখা। সোহেল তাজ আরো লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। তার ভাষায়, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ, নষ্ট, পচানীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যাগম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমরা এই ফেসবুক পেজটি আনফলো করতে, আর অনুরোধ করব নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার।